এই ড্রাইভার, তুমি গাড়ির ভেতর থাকো, আমি একটু দেখে আই বিল্ডিং এর কাজ কিরকম চলতেছে। আচ্ছা মালিক, যান আপনি, আমি আছি গাড়ির ভিতরে। কন্ট্রাক্টরে তো আমার বিল্ডিংটা মনের মতো করেই বানাইবার লাগছে। যাই, কন্ট্রাক্টরের সাথে একটু দেখা করে আহি। আয় হাই, সার দিয়ে আয় পড়ছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন স্যার? আসতে কোনো সমস্যা নেই তো স্যার? স্যার হঠাৎ কি মনে করে আমার একটা কল দিতেন, আমি গেতাম। আরে রফিক মিয়া, তুমি এত উত্তেজিত হও না। সামনে একটা নতুন বিল্ডিং এর কাজ শুরু করছি, তো ভাবলাম এদিক দিয়ে যাইতাছি, তো একটু তোমার সাথে দেখা করে যাই। ও স্যার ভালো করছেন স্যার। আইসিনি যখন তাইলে আহেন, বিল্ডিং এর কাজ কেমন চলবার লইছে আপনি দেখেন। এই যে স্যার খাম্বাটা দেখবার লইছেন না, এটার ভিতরে খালি রড দিয়ে ভরা, বুঝছেন স্যার? আর ইটগুলা দেখবার লইছেন না, ইটগুলা 12টা বাটা খুঁজা তারপর ইটগুলা লই আইছি, বুঝছেন স্যার? রফিক মিয়া, আমি জানি তুমি সবসময় ভালো কাজ করো, এজন্যই তো তোমারে রাখছি। আহেন স্যার, আহেন সামনে আহেন। এই যে স্যার রুমের বাইরে দেখবার লইছেন না, কত সুন্দর ফিনিশিং, ভিতরে আর থেকে ডাবল ফিনিশিং করে রাখছি আমি স্যার, বুঝছেন? আর এই যে খাম্বাগুলা দেখবার লইছেন না, আমি নিজে দাঁড়াইয়া মিস্ত্রি করে দিয়ে ঠিক মতো কাম করাইছি। খুব সুন্দর হয়েছে রফিক মিয়া। লন তাইলে উপরে তালাটা আপনার ভালো করে দেখাই। আর এই সিমেন্টটা দেখবার লইছেন না? হয়েছে হয়েছে রফিক মিয়া, আমি জানি সবসময় তুমি কাজ ভালো করো, আর কিছু দেখাইতে হবে না রফিক। চলো বাইরে চলো, তোমার কাজ যে সুন্দর আমি জানি। স্যার যে কি কন, এটা তো আমার কর্তব্য। আপনার কাম সুন্দর করুন না তো আমি কার কাম সুন্দর করুন কোন স্যার? আচ্ছা বাদ দাও, আর মিস্ত্রি গুলো কই? ওদেরকে তো দেখতাছি না। স্যার ওরা আয় পড়বো স্যার, ওটা নিয়ে আপনি চিন্তা করেন না, ঠিক আছে স্যার? আচ্ছা, তোমার যেমনে ভালো হয় রফিক মিয়া, তুমি এমনে করো। আজকে আর টাকার জন্য তোমাকে বাড়িতে যাওয়া লাগবে না, লগে টাকা নিয়ে আইছি, এই লো। দেন স্যার দেন। শোনো রফিক মিয়া, আর একটা কথা, তুমি কি মিস্ত্রি করে ঠিক মতো টাকা পয়সা দিতাছো? স্যার আমি তো নিজে না খাই মিস্ত্রি করে টাকাটা আগে দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। আচ্ছা স্যার, দেখে শোনা যায়েন। এই কামলার বাচ্চা, এদিকে এদিকে আয় তুই। ভাই কোন? এই হালার খুব বেলা কয়টা বাজে, তুই এখন এসেছিস কিল লিগে? এটা কি তোর বাপ দাদার কাম নাকি? তুই যখন মন চাই তখন আইবি। ভাই সময় মতোই তো আইছি ভাই, আমার তো দেরি হয় নাই ভাই। আবার মুখে মুখে কথা কই বলছিস তুই? মোবাইলের ভিতর দেখ টাইম কত হইছে দেখ। ভাই আমার তো বেশি দেরি হয় নাই ভাই, মাত্র 10 মিনিট দেরি হয়েছে ভাই, আপনি আমার লাগি এরকম ব্যবহার করতেছেন। হাই হাই চান্দু কয় কি অনলাইনে কেমন ব্যবহার করবার লইছি? এই ফকিনের বাচ্চা, তুই প্রতিদিন এই 10 মিনিট 20 মিনিট করে লেট করে আহস, হ্যাঁ? আচ্ছা ভাই, আর লেট হবো না ভাই, অন কামে যাই। এই হালার পুত, তুই কোন যাস? আমি তোর যাবার কইছি, তুই যাস গা। এই বেটা যা, তোর কাম করা লাগবে না, যা বাইরে, তুই যা বাইরে। ভাই গরিবের পেটে ভাই এরকম করে লাত্তি দিন না ভাই, আর লেট হবো না ভাই, এবারের মতো মাফ করে দেন ভাই। যা যা যা, এবারের মতো মাফ করে দিলাম, পরবর্তীতে জানি আর দেরি না হয়। আইরে দুনিয়া, কাম করবার আইছি তাও শান্তি নাই, সামান্য 10 মিনিট দেরি করে আইছি, এর লিয়ে কত কথা। যাই, সকালে না খেয়ে আইছি, একটা রুটি আছে, রুটিটা খাইয়া পানি খাইয়া পরে আবার কাম করি। হাই রে রুটি, এই রুটির টাকা কামাই করবার লিগা মানুষের কত কথা শুনি। উপরে তো মোটামুটি ভালোই কাম চলবার লইছে, নিচে যে কি অবস্থা একটু না দেখলে হইব না। আবার কি ব্যাপার, একটারও তো দেখবার লইছি না। কিরে তুই কোন রে, কোন রুমের ভিতরে আসোস? না কাম বাদ দিয়ে আবার বাইতে গেলি গা? বুঝি না কিছু তগর কাহিনী। কিরে তুই অনেক কি করস? আলার পু কাম বাদ দিয়ে হেনে রুটি খাইবার লইছস, একে তাহস লেট করে আবার রুটি খাইবার লইছস। দে একটা রুটি দে, যা বেটা যা, ঠিক মতো কাম কর যা, রুটি খান লাগতো না। ভাই ভাই রুটিটা নিয়েন না ভাই, ভাই সকালে বাসায় থেকে কিছু খেয়ে হিনাই ভাই, রুটিটা আমারে খাবার দেন। তোর রুটি খান লাগতো না, তুই যা কাম কর যা। আচ্ছা যাইতাছি। হ্যালো আম্মা, ভালো আছেন? আব্বার শরীরটা কিরকম? আব্বার অসুখ বাইরে গেছে? আচ্ছা আম্মা, আজকে আমি কন্ট্রাক্টরের কাছ থেকে বাকি টাকা গুলা তুলে আপনারা পাঠাই দিব। আচ্ছা আম্মা, আপনি চিন্তা করেন না, আমি এখন কাজে আছি, রাখলাম। চালু করে কাজটা শেষ করে কন্ট্রাক্টরের কাছ থেকে যে টাকা চাই। যাক, টাম তো প্রায় শেষ, যে হাত মুখ ধুই, কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে আবার মায়ের পাঠানো লাগবো। কন্ট্রাক্টর ভাই, আপনার একটা কথা কইতে আইছিলাম। কি কবি, চালু করে কয় আলা। আপনি তো অনেকদিন হইলো টাকা পয়সা দেন না। আমায় একটু আগে ফোন দিয়েছিল, ফোন দিয়া কইলো আব্বার অসুখ বলে খুব বাড়ছে। এই তোর আব্বার অসুখ বাড়ছে, তাই আমি কি করুম? আমি কি টাকা পাইছি যে টাকা তোরে দিমু আমি? কন্ট্রাক্টর ভাই, আপনি তো চাইতে যাইতেছেন কে? আমি তো আমার পাওনা টাকা চাইতে আছি আপনার কাছে। আরে দেখ, আমি টাকাটা পাইলে আমি তোরে টাকাটা দিয়ে দিমু, সমস্যা নাই, টাকাটা তো আমি পাই নাই। এই কি হয়েছে তোমাদের এখানে? অনেক সময় ধরে দেখতেছি তোমরা এখানে চিল্লাচিল্লি করতেছো। মালিক, কন্ট্রাক্টর তো এই বেটা চুপ চুপ। এই রফিক মিয়া, তুমি চুপ থাকো। এই তুমি বলো। মালিক, আপনি কি কন্ট্রাক্টরের টাকা পয়সা দেন না? হ্যাঁ, ও তো প্রতিদিন টাকা নিয়ে আসে আমার বাসা থেকে তোমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু মালিক, উনি তো আমগো টাকা পয়সা লয়া ঘুরায়, আমগো ঠিক মতো টাকা পয়সা দেয় এই না। রফিক মিয়া, ও যা কইতাছে সব কি সত্যি নাকি? ইয়ে মানে স্যার, তোমাকে যে সকালবেলা টাকার বান্ডিলটা দিলাম, ওই টাকার বান্ডিলটা দাও। দেখছেন মালিক, আপনি টাকা দিছেন, তারপর আমগো টাকা দিতেছে না। এই বেটা তোরা তো কইলাই আমি টাকাটা দিবার লইছি, তুই মিছা কথা কসকে? হয়েছে হয়েছে, তোমরা দুইজনেই চুপ থাকো। এখন থেকে আর রফিক মিয়ার কাছে টাকা চাবা না, আমার বাড়িতে যাইয়া টাকা নিয়ে আসবা, বুঝতে পারছো? চলো এখন চলো, আমার সাথে চলো, সকালে কাজে চলে আসবা ঠিক মতো।
আমাদের সমাজে এমন কিছু লোক আছে যে মানুষকে মানুষ বলে গণ্য করে না, তাই আমাদের সবাইকে সমানভাবে দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।